সেই সময় এটা চালু ছিল না। খলিফা ওমর চলে গেলেন অর্থ মন্ত্রণালয়। তৎকালীন সময়ে অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে খলিফা ওমর ডাক দিয়ে বলে, আবু উবাইদা, তুমি আমারে 1 মাসের অগ্রিম বেতন দাও, 1 মাসের অগ্রিম বেতন দাও। আমি আমার বাচ্চাদের কাপড় চোপড় কিনবো, প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে কেটে নিও। আবু উবাইদা বলে, আমি পারবো না। কেন পারবা না? এই খলিফা ওমর, তুমি যে দেশের প্রেসিডেন্ট, আমিও সেই রাজ্যের অর্থমন্ত্রী। 32 লক্ষ বর্গ মাইলের জনগণের মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা অর্থ মন্ত্রণালয়ে জমা। আমি তোমাকে এই অর্থ মন্ত্রণালয়ের জামানত, এই আমানত তোমাকে আমি দিতে পারি 1 মাসের অগ্রিম বেতন। 2টা শর্তে, 2টা শর্ত যদি তুমি আমারে লিখে দিতে পারো, আমি তোমার 1 মাসের অগ্রিম বেতন দেব। খলিফা ওমর বলে, কি শর্ত আবু উবাইদা? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, শোনো ওমর, আমার 1 নাম্বার শর্ত, আপনি 1 মাস, আগামী 1 মাস জীবিত থাকবেন, এটার গ্যারান্টি আমারে লিখে দেন। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওমর, আপনি 1 মাস বেঁচে থাকবেন, এটার গ্যারান্টি আমারে লিখে দেন। আপনি তো 1 সপ্তাহ পরে মারাও যেতে পারেন, আর 1 সপ্তাহ পরে মারা গেলে এই 24 দিনের বেতন পরিশোধ করবে কে? আপনি আমারে লিখে দেন 1 মাস জীবিত থাকবেন। খলিফা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন হালাতে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে, 1 সেকেন্ড কম বা বেশি করার ক্ষমতাই পৃথিবীর কারোর থাকবে না। কাজে আমি ওমর 1 মাস কেন, 1 দিনও বেঁচে থাকবো, এটার গ্যারান্টি আমি ওমর দিতে পারবো না। 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট 1 মাস বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারলো না। এবার আসেন, ওমর বলতেছে, তোমার 2 নম্বর সত্য কি? আমার 2 নম্বর সত্য, আপনি যে চেয়ারে ক্ষমতার মসনদে বসে আছেন, এই চেয়ারটা আগামী 1 মাস থাকবে কিনা, এটা আমারে লিখে দেন। এদেশের জনগণ আপনাকে চেয়েছেন বলে আপনি প্রেসিডেন্ট। যদি আগামী 1 সপ্তাহ পরে এরা টেনে হিসড়ে নামায়া দেয়, আপনি সাধারণ প্রজা, আপনি বলেন এই চেয়ারটা আপনার 1 মাস থাকবে, এটার গ্যারান্টি লিখে দেন। খলিফা ওমর ডাক দিয়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। খলিফা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। কাজে আমি বলতে পারবো না আগামী 1 মাস আমার চেয়ারটা থাকবে, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার উদাহরণটা একটি, কারণ শুনে নেন প্রজ্ঞাসার মুসলমান, সামান্য ছোট্ট বাংলাদেশ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট খলিফা ওমর 1 মাস বেঁচে থাকবে, 1 মাস তার চেয়ার থাকবে, এটার গ্যারান্টি দিতে পারে না। আর আমরা কি ধরনের ইমানদার, 61 পর্যন্ত বলে দেই, আমাদের ভেতরে কোনো ভয় লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে 41 পর্যন্ত, 61 পর্যন্ত কোন ইমানদার বলতে পারে না এটা শয়তানের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ইমানদার জানে না তার মৃত্যু কখন, কোন সময়, কোন জায়গায় হবে। যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য ইমানদার ক্ষমতার গ্যারান্টিও দিতে পারে না, মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না। কিয়ামত পর্যন্ত হায়াতের গ্যারান্টি ছিল কালো শয়তানের। কথা বলেন ঠিক না বেঠিক? দীর্ঘদিন ক্ষমতা এবং হায়াতের গ্যারান্টি একমাত্র ইবলিসের ছিল, আর কারোর কোনো গ্যারান্টি ছিল না। ছিল কারোর? আর কারোর কোনো গ্যারান্টি ছিল না। খালি ইবলিসের গ্যারান্টি ছিল, কিয়ামত পর্যন্ত বাঁচবে, ক্ষমতায়ও থাকবে। কারণ আল্লাহর কাছে চাইছিল কি? এই কথা কানা, এই যে আপনারা কথা কান না, এইটাই আসেন, হায়াত চাইছিল, ক্ষমতা চাইছিল। চাইলে এটা শুধু ইবলিসের জন্য, ইমানদারের জন্য তো না। কথা কানা, খারাপ লাগতেছে আপনাদের? মনে রাখবেন,
ইবলিস এইবার সবকিছু নেওয়ার পরে ক্ষমতা নিল, রিজিক নিল, হায়াত নিল, নেওয়ার পর বলতেছে আল্লাহ এবার আমি একটা কথা তোমারে বলি। বলে কি? বলছে শোনো, যা নেওয়ার তা নিছি, যা নেওয়ার তা নিছি, এখন তোমার একটা কথা কই। কি? আল্লাহ যেই জান্নাতে আমি থাকতে পারি নাই ওই জান্নাতে আদমকেও ঢুকতে দিব না, আদমকেও থাকতে দিব না, আদম সন্তানকেও ঢুকতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। শয়তান ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিল। এই জিনিসগুলো নেওয়ার পরে হায়াত নিল, রিজিক নিল, এরপরে ক্ষমতা নিল, এগুলো নেওয়ার পরে এরপরেই আল্লাহকে চ্যালেঞ্জ দিল, আমার চ্যালেঞ্জ, আমি যেই জান্নাতে থাকতে পারি নাই সেই জান্নাতে আদমকেও ঢুকতে দিব না, আদম সন্তানকেও থাকতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। আমি প্রতি ভালো ভালো রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবো, মসজিদের রাস্তায় খাড়ায় থাকবো, ওই ভালো ভালো তাফসীর মাহফিলে আসতেছে এই মোড়ে দাঁড়ায় থাকবো, কিছু কিছু মানুষদেরকে বাজারে বাদাম খাইতে চুরি ফিতির দোকানে নিয়ে যাব, আমি কিছু কিছু মাহফিলের মোড়ে থাকবো, আমি ওদেরকে ডাইভার্ট করে আইপিএল খেলায় লাগাই দেবো, গান বাজনায় লাগাই দেবো, খারাপ দিকে নিয়ে যাব, প্রতি ভালো রাস্তার মোড়ে মোড়ে খাড়াবো, এটা আমার চ্যালেঞ্জ। আমি ইমানদারদেরকে, আপনার বান্দাদেরকে, আদমকে জান্নাতে যেতে দিব না। আল্লাহ কয় যা যা, তো চ্যালেঞ্জ আমি নিলাম। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাফিফু আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে শোন, তোর বন্ধু যারা, তোর মুরিদ যারা তোকে ভয় করবে, তোর পথে চলবে, তোর যেসব কর্মশালা সেগুলো মানবে, কিন্তু প্রকৃত ঈমানদার তারা আমাকে মানবে, তোকে পরোয়া করবে না। ঈমানদার কি শয়তানের পরোয়া করে? শয়তানের চক্রান্তে পা দেয়? এই জন্য মনে রাখবেন, আল্লাহ ওই যে ইবলিস শয়তান আল্লাহকে যে চ্যালেঞ্জ দিল, এরপরেই আল্লাহ আমাদেরকে সতর্ক করেছে, খবরদার লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের ইত্তেবা করবা না, অনুসরণ করবা না, শয়তানের পথে চলবা না, শয়তানের কর্মকাণ্ড মানবা না, কারণ ও তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদেরকে পদে পদে জাহান্নামে নিয়ে যাবে। মনে রাখবেন এই মাহফিলের জনগণ, শয়তান পারে না এমন কোনো কাম নাই। আল্লাহর কাছে চাই এসেছিল, ভালো ভালো জায়গায় যাবে, মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবে, রক্তের সেরায় উপসেরায় ঢোকার ক্ষমতা মানুষের খাই যখন যখন শয়তান যাইতে পারে, মানুষ যখন বাথরুমে যায় শয়তান যাইতে পারে, মানুষ যখন সহবাসে মিলনে আবদ্ধ হয় স্বামী স্ত্রী সেখানেও শয়তান ঢুকতে পারে, মানুষ যখন নামাজে দাঁড়ায় সেখানেও শয়তান নামাজে ডিস্টার্ব করতে পারে, সব জায়গায় শয়তান মানুষকে ডাইভার্ট করে জাহান্নামের দিকে নিতে পারে। এটা আল্লাহর কাছে চাই আসছিল। কঠিন জিনিস। আজকে একটু শয়তানের পরিচয় আপনাদের বলবো, কারণ ইমানের ব্যাখ্যা আজকে দেইনি, কারণ ইমানের ওয়াজ বাংলাদেশে বহুত হয়, আজকে খালি শয়তানের ওয়াজ হবে। ঠিক আছে না? আজকে কিসের ওয়াজ হবে? শয়তান কত প্রকার, কাহাকে বলে, ওর কর্মকাণ্ডগুলো কি, আপনারা এগুলো দেখবেন আর এদের থেকে সতর্ক হবেন।